আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা নতুন ভিডিওতে, অনেক দিন ভিডিও করা হয় নাই। যে আমার কবুতরের ঘর ভাঙা ছিল, এই জন্য পিছনে দেখতে পাচ্ছেন ঠিক করেছি, নতুন করে সেট আপ করেছি। অনেক কিছুর প্ল্যান আছে, আস্তে আস্তে সব কিছু সাকসেস করবো ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাই, এই হচ্ছে বর্তমান অবস্থা। চারিদিকে টিন দিছি আর সামনটায় শুধু হাফ নেট। আপনাদেরকে দেখাই ভিতরে, এই হচ্ছে কবুতরের ঘর, শুধু এখানে কবুতরই থাকবে। আর হচ্ছে এই যে এই নেটটা দিয়ে দিয়েছি যে যাতে ওই দিকে যেতে না পারে, ওই দিকেও অনেক কিছু আছে, আস্তে আস্তে আপনাদেরকে দেখাই। আর এই যে কবুতরগুলোকে দেখেন কীভাবে রাখছি এইখানে, এই যে দেখেন সবগুলো এইখানে। কবুতরগুলোকে রাখছিলাম আমি মূলত আমায় একটা ছোটো একটা ঘরে, বন্ধ অবস্থা, অল্প একটু জায়গায়। তা কবুতরগুলোর অনেক সমস্যা ছিল। এই যে দেখেন, মোটামুটি নিজের স্বার্থ মতো যা করার করেছি। এই দিকে দেখাই, এই যে এই দিকে দেখেন, এই যে সেরেমা মুরগি নিয়েছিলাম অনেক দিন হলো, প্রায় এক সপ্তাহ বেশি হবে ভিডিও করতে পারি নাই। এক সপ্তাহ বেশি হবে ভিডিও করতে পারি নাই, আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো ভালো করে দেখাবো একটু পর বের করে। আর এই যে এইদিকে খরগোশের ঘর তৈরি করেছি। এই যে এখানে খরগোশ, এই যে এই দুইটাকে মিডিংয়ে রাখছি, আলাদা করে দেবো একটু পর। আজকে প্রচুর পরিমাণ রোদ, এই জন্য খাবার কম খাচ্ছে। আর এই যে এইদিকে আরেক তারা, এটা ফিমেল, ওই দুটো ফিমেল বাচ্চা দুটোর বয়স প্রায় 2.5 মাসের বেশি হবে। কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, দুটাই ফিমেল। আর এখানে একটা ফিমেল, এইটা, আর ওইটা হচ্ছে ছেলেটা, মেলটা। আর হচ্ছে এই ঘুঘুর আপডেট, এই যে ঘুঘু, এইখানে ঘুঘু 4টা আছে, এখনও কিছু করা হয়নি। ঘুঘুর ঘরটাও অন্যরকম করে এটা সেট আপ করার চিন্তায় আছি। আর পাখি এখানে আছে 2টা, বর্তমানে 2টা পাখি আছে, এই যে দেখতে পাচ্ছেন। পাখির বাচ্চা দিছিল, পাখি ছিল, পরিষ্কার করতে গিয়ে মেলা কটা 3টা পাখি বের হয়ে চলে গেছে। আর হচ্ছে এই যে ইনটোটাল, এই যে ঘরের ভিতর। আর এই উপরের বাক্সটা করছি কি, এইখানে আমি সেরেমা মুরগিকে পালন করব। এই যে দেখেন এখানে সুন্দর একটা সেট আপ তৈরি করছি। নিচে এই যে এখানে সেরেমা মুরগি ছেড়ে দেবো একটু পর। আর হচ্ছে এই যে ফিন্স পাখি, এই যে ফিন্সের কোনো আপডেট নাই, 0 আপডেট। চিন্তা ভাবনায় আছি ফিন্স পাখিগুলো বিক্রি করে দেব। আর মূলত এই যে ফাঁকা জায়গায়, এই যে কাঠের এই সাইডটা, এই জায়গাটা চিন্তায় আছি আমি একটা বড় করে একটা 2-3 চালা একটা ঘর তৈরি করব মুরগির জন্য। এখন মূল টার্গেট হচ্ছে যে মুরগি সেট আপ করার। তো আপনাদের সাথে শেয়ার করি। সবার আগে কবুতরগুলো এখানে আছে অনেক দিন, বড় কোনো প্লেস পাইনি। আশা করি বড় প্লেসে আজকে রাখবে, এখানেই থাকবে এখন থেকে। দরজাটা দিয়ে তারপরে ভালোভাবে সেট আপ করে দিচ্ছি। আশা করি এখানে সুন্দর একটা প্লেস পাবে, থাকতে পারবে, কোনো প্রবলেম হবে না আশা করি। এখানে ছেড়ে দেবো, দিয়ে দেখি কি অবস্থা। এই ছেড়ে দিলাম, এখন দেখি বের হয় নাকি, দেখি। এই যে দেখেন কেউ বের হচ্ছে না, কীভাবে গাদাগাদি হয়ে আছে সবগুলো গাদাগাদি হয়ে আছে। একটা একটা করে বের করি, বিসমিল্লাহ করে বের করলাম, একটাও বের করে দিলাম। এই যে এটা কিন্তু কাকজির,
অনেকগুলো ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছিল, সবগুলো নষ্ট হয়েছে। আমি অল্প জায়গায় রাখছিলাম তো, সেভাবে হাওয়া বাতাস পাইনি, এই জন্য সমস্যাটা হয়েছিল। আশা করি এখন আর কোনো সমস্যা হবে না কবুতরের। এই যে কবুতরগুলো এবার এই ভেতরেই থাকতে চাচ্ছে, বাইরে বের হইতে চাচ্ছে না। এই যে দেখেন এইখানে কি সুন্দর কয়েকতলা করে দিছি, এইখানে সবাই একের পর এক থাকতে পারবে। অনেকে তো খাঁচার উপরেও থাকে, খাঁচার উপরেও থাকতে পারবে। এখন বড় একটা জায়গা, এখানে অনেক শান্তি করে থাকতে পারবে। এই দেখেন নেই পটি করি ফেলাইছে। মূলত এইটা নেটটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কবুতর ওইদিকে নোংরা করতে না পারে, শুধু এই একটু জায়গাতেই নোংরা করে, আর একটু জায়গাতেই সব কিছু আমি পরিষ্কার করতে পারি, তাই আমি এইটা করেছি। কারণ গোড়াল ঘর নোংরা করলে অবস্থাটা খারাপ দেখাবে। এই যে দেখেন কত সুন্দর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এই যে দেখেন এখন ভালো লাগতেছে। সবগুলোকে বের করি, যেটা বাচ্চা। এই যে এই কবুতরটা অনেক সুন্দর ফ্লাই করে, 15-20 মিনিটের বেশি ফ্লাই করে। ওরকম যত্ন নেওয়া হয় না, তো এই জন্যে আর কি ভালো রেজাল্ট আশাও করি না। আর কি আমার কাছে যা আছে সব গিরিবাজেই আছে, বেশি দামি কবুতর নাই, তো যেটা হয় ওটাতেই সন্তুষ্ট। এই যে দেখেন কবুতরের অবস্থাকে, আশা করি সুন্দর একটা প্লেস পাবে, আর অনেক ভালোভাবে থাকতে পারবে এখানে। অনেকে ভাবতে পারেন যে মুরগির খাঁচায় কেন জানি কবুতর রাখছিলাম। হয়েছে কি, আমার খাঁচাগুলো যেগুলো ছিল, খাঁচাগুলো অনেকে নিয়ে গেছে, তো তাই এইখানে রাখছি। এই যে এইখানে দু একটা কবুতর ডিম দিয়েছিল, ডিমগুলো দেখাবো আপনাকে পরে। এখন শুধু খাবার দেওয়ার বাকি আছে, খাবারটা দিব একটু পর। সবার আগে এই সেরেমা মুরগিগুলো জন্য আগে সেট আপ করি। এই যে এগুলো নিছি, এগুলো দিলে যাতে মুরগির পটিগুলো ভালোভাবে হয়, মুরগির সাথে না লাগে থাকে, এই জন্য। মুরগিগুলোর জন্য এগুলো নিয়ে আসা। অনেকদিন ভিডিও করা হয়নি, প্রায় 1 মাসের বেশি হবে, তাই একটু ভিডিওতে কথা বলতে কমফোর্টেবল মনে করতেছি না। আশা করি খুব দ্রুত সব কিছুর আবার আগের মতো হবে, আবার আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো। এবার টার্গেট আছে ভালো কিছু মুরগি নিয়ে আসব আর আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে পাখির প্রজেক্টটা না করতেই চাচ্ছি, পাখিতে অনেক ধরা খেয়েছি, তাই পাখি না করার ইচ্ছাই বেশি। কালো ওই যে ছেলে যে আছে ধাপে বুঝছিস। এই যে ভিতরে রাখি দিই, এই যে একটা ভিতরে গেছে। এই হচ্ছে নতুন এখন তাদের বাসা।
দেখি এখন কি অবস্থা, কি হয়, আল্লাহ ভরসা, সব আল্লাহর ইচ্ছা। যতদূর যত্ন নেওয়ার যত্ন নিব, বাকিটা আল্লাহ ভরসা। এখন শুধু খাবার দিব আর খাবার দিব আর পানির বাটিটা দিব। তো এখান থেকেই বের করি দেই। পানি চলবে একদিন, পরে না হয় আবার চেঞ্জ করে দেবো, সমস্যা নাই। পরে না হয় চেঞ্জ করে দিব। সাইডে দেই একেবারে, এই যে সাইডে দেই। আর খাবারের বাড়িটা বের করি আবার দেই। শুধু কবিতরের খাবার দেওয়ার বাকি। এখন কবিতরের খাবার দিব এখনই। এই যে দিলাম, এখন মন চাইলে খাবে, না চাইলে নাই, এই অবস্থায় থাক। আর এই যে কবিতরের নতুন বাসায় কবিতর খুব মজা করতেছে। কবিতরের খাবার আনিয়ে দিতে হবে। এখানে একটু খাবার আছে, এই খাবারটা দিয়ে দেই, এই খাবারটা দিয়ে দেই, ততক্ষণে খাক। একটু পর খাবার দিব, এখন একটু পর খাবার দিব। সিরাপটা কেমন হয়েছে সবাই জানাবেন। ভিডিওটা তেমন একটা ভালো হয়নি, আমি বুঝতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলো দিবেন। আশা করি খুব দ্রুত আপনাদের সাথে নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।